নমস্কার বন্ধুরা, আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা বাঙালিদের তো মাছে ভাতে খুব প্রিয়। তো আজকে চলে এসেছি মাছের একটা জমজমার রেসিপি নিয়ে। আজকে আমি করবো ভোলা মাছের কষা। তো ভোলা মাছের কষার জন্য এখানে ভোলা মাছ এই যে গোটা মাছ নিয়ে নিয়েছি। এখানে বেশ বড় সাইজের মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি ধনেপাতা কুচি, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি যেহেতু কষা হবে। আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, টমেটো কুচি আর কাশ্মীরি মির্চ কালারের জন্য। আর নুন হলুদ তো অবশ্যই লাগছে। রান্নাটা আমি করবো সর্ষের তেলে। যদি আজ রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন। তো প্রথমে মাছটাকে একটু ম্যারিনেট করে নেবো নুন হলুদ দিয়ে। ভোলা মাছটা কিন্তু সামুদ্রিক একটা মাছ। এটা এইভাবে কষা করে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এই মাছে কিন্তু হালকা ঝোল কখনোই ভালো লাগে না। তো নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেবো মাছের গায়ে। আর মাছগুলো কিন্তু একদম টাটকা। ভোলা মাছ কিন্তু খুব বড় মাছের থেকে এরকম সাইজের মাছ কিন্তু খেতে বেশি টেস্ট হয়। তো মাছে তো নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে অন করে দেবো মাছগুলোকে ভাজার জন্য। দেখবেন আমাদের বাঙালিদের যত রকম পদ হোক না কেন, দুপুরবেলা একটু মাছ না থাকলে কিন্তু আমাদের চলে না। মাছটা আমাদের চাই, সে যে মাছই হোক না কেন। তো কড়াইটা গরম করে নিয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো একটু পরিমাণ মতন। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। যেভাবে ভোলা মাছের কষাটা করছি এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয়। আর ভোলা মাছ নোনা জলের মাছ, তো এইভাবে কষিয়ে রান্না করলে বেশি টেস্ট লাগে খেতে। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভোলা মাছ কিন্তু খুব টেস্টফুল মাছ, বাচ্চাদের খাওয়াটাও খুব ভালো, যেহেতু এক কাটার মাছ, কাটা কম, আর খেতেও খুব সুস্বাদু। উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো মাছগুলো আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি, কারণ যেহেতু ভোলা মাছ একটু নরম মাছ, সেগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তেল থেকে তুলে নেবো। আর এরকম একটা সার্ভিং ট্রে নিয়েছি, এই সার্ভিং ট্রের মধ্যেই মাছগুলোকে তুলে দিচ্ছি। তো মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একটু কড়া করেই ভাজলাম, যেহেতু ভোলা মাছ একটু নরম মাছ হয়। এবারে এরকম একটা সার্ভিং ট্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। ভোলা মাছ কিন্তু সর্ষে বাটা তো খুব সুন্দর হয় খেতে। তো সর্ষে বাটাতে তো খাওয়া হয়, এইভাবে করছি, যেভাবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। তো আমি এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে প্রথমে আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেবো আমি কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি টমেটো কুচিটা। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করার সময় একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটা ভাজতে ভাজতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা। এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আছে, একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, যাতে তেলের মধ্যে মিশে যায় তাড়াতাড়ি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে।
যতক্ষণ পেঁয়াজটা সেদ্ধ না হচ্ছে, ভাজা না হচ্ছে, ততক্ষণ আমি পেঁয়াজটাকে এরকম নাড়তেই থাকবো। এর মধ্যে নেড়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে তখন আমি আদা রসুন পেস্টটা দেবো, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্টটা দেবো। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে ভাজার সময় আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু ঢেকে দেবো 2 মিনিটের জন্য। তো ঢাকা চাপা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তাহলে আমাদের কষা কষা করে পেঁয়াজটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়ে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু মাছের টেস্টটা অত ভালো আসবে না। পেঁয়াজটা তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলা দেবো, বাটা মশলাগুলো দেবো। আমি রসুন বাটা, রসুন বাটাটা ভালো করে মিশিয়ে নেবো। রসুন বাটাটা মিশিয়ে নিয়ে আমি দেবো আদা বাটা। এরকম ইলেকট্রিক কেটলে আমি গরম জল করে নিয়েছি, একটু গরম জল দিয়ে আমি মশলাটাকে কষাবো, তলায় ধরার ভয় থাকবে না। রান্নায় সবসময় কিন্তু গরম জল ইউজ করতে হয়, তাহলে রান্নার স্বাদটা ঠিক থাকে। আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে দেবো আমি লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এখানে ধনেপাতা কুচি নিয়েছি, একটু আমি এখন রান্নার সময় দেবো, আর একটু ওপরে নামানোর আগে গার্নিশের জন্য দেবো। মানে রান্নার শেষে আমি ওটা দেবো, প্রথমে একটু দিয়ে দিলাম আর শেষে একটু দেবো। নুন তো তখন একটু দিয়েছিলাম, নুনটা এখন দেবো না, পরে চেক করে দেবো। দেবো আমি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা আমার বাকি ছিল দেওয়া। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এরকম ভোলা মাছের কষা যদি দুপুরবেলার পাতে থাকে, দেখবেন এতেই এই এক তরকারিতেই সব ভাত খাওয়া হয়ে যাবে, আর তরকারি লাগবে না। দুর্দান্ত খেতে হয় এটা। তো মশলা কষার সময় আরও একটু গরম জল আমি দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে কষালে মশলাটা কষাও ভালো হবে। খুব ভালো করে কষিয়ে নিই, সামান্য জল দিয়ে আমি ভোলা মাছের কষাটা করবো। খুব বেশি জল আমি ইউজ করবো না। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন কষাতে কষাতে কিন্তু মশলা পুরো আচারের মতন হয়ে গেছে দেখছি। এবার আমি একটু অল্প করে গরম জল দেবো। তলায় লেগেও যাচ্ছে, মশলাটা আমার রেডি একদম। এবার মশলাটা খুব ভালো করে কষালে রান্নার তরকারির স্বাদটাও খুব ভালো হয়। এবার আমি জল দিয়ে দেবো, গরম জল। অবশ্যই গরম জল ইউজ করবেন রান্নায়, দেখবেন রান্নার স্বাদটা ঠিকঠাক হবে। আরও একটু জল লাগবে আমার। ঝোলটা আমার ফুটছে, এখন আমি মাছগুলো ওপর থেকে দিয়ে দেবো। মাছটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। আর অবশ্যই গ্যাসটাকে কিন্তু সিমে দিতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পরে আমি মাছটা দেখে নেব। তো ভোলা মাছের কষা কিন্তু আমার একদম রেডি, একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। নুনটাও আমি চেক করে নিয়েছি। আশা করছি স্বাদ খুব ভালোই হয়েছে, কেন এটা আগেও একবার আমি করেছি। দুর্দান্ত খেতে হয়। যদি ভোলা মাছ এইভাবে রান্না করা, দেখবে স্বাদটাই দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেবো। এরকম একটা সার্ভিং ট্রে নিয়েছি, এর মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। গ্যাসটাকে আমি অফ করে দেবো। মাছটা আমার রেডি হয়ে গেছে। 2 মিনিট ঢাকা দিয়ে আমি মাছটাকে সার্ভ করে নিচ্ছি। তো 2 মিনিট হয়ে গেছে আমার। এবার মাছটাকে আমি একটু ট্রে সার্ভ করে নেবো।
দুর্দান্ত একটা রেসিপি, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, দারুণ খেতে হয়। আর মাছগুলো খুব সাবধানে তুলতে হবে, যেহেতু ভোলা মাছ খুব নরম মাছ। তো মাছগুলো একে একে সব ট্রের মধ্যে তুলে আমি সার্ভ করে নেবো। তো ভোলা মাছের কষা আমি কিন্তু একটা সার্ভিং ট্রে সার্ভ করে নিয়েছি। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে দেবো। দুপুরবেলা লাঞ্চের জন্য কিন্তু ভোলা মাছের কষা কিন্তু আমার একদম রেডি। যদি আজ রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর দুর্দান্ত এই ভোলা মাছের কষা কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে।